গুড মর্নিং এভরিবডি। শুরু করছি আজকের ক্লাস। আমাদের পঞ্চমতম ক্লাসে আজকে অনুপাত সমানুপাতে আমরা কভার করব মূলত ইনকাম ট্যাক্স ও স্যালারি রিলেটেড যাবতীয় প্রবলেমগুলিকে দেখব, তার প্রতিটি টাইপস এবং ধরনগুলিকে। তো সেই টপিক্সের সাব টপিক্স ম্যাথ নাম্বার 46 আমাদের ধারাবাহিকতার, যা সিজিএল টিয়ার এর কোশ্চেন 2022-এর। তো পড়ো। সি এর দেওয়া ট্যাক্স তার বেতনের 1/4 অংশ এবং সঞ্চয় তার বেতনের 1/3 অংশ, তার খরচ ও সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো। খেয়াল করো, ম্যাথের ট্রিক্সের বিষয় এইখানে যে সি এর ট্যাক্স তার বেতনের 1/4 অংশ এবং সঞ্চয় 1/3 অংশ, অর্থাৎ ট্যাক্স আর সঞ্চয় বেতনের সঙ্গে কো রিলেটেড। অতএব বেতনকে যদি আমরা এমনভাবে ফিক্স করতে পারি যে 1/4 অংশ 1/3 অংশ নেওয়ার পরে সবই হবে পূর্ণ সংখ্যার অনুপাত, রাইট? দেখো, তো সেই সংখ্যা ধরবে কিভাবে? দেখো, বেতনের 1/4 1/3 অংশ, অতএব 1/4 এর 4 আর 1/3 এর 3, 3 আর 4 এর লসাগু ধরে ফিক্স করবে বেতনের পূর্ণ পার্টকে। কেমন? দেখো দেখো সি এর বেতনকে আমরা ফিক্স করব অ্যাজ এ 12 ইউনিট। তাহলে ট্যাক্স পাবো তার বেতনের 1/4 অংশ, রাইট? দেখো, ট্যাক্স পাবো বেতনের 1/4, দ্যাট ইজ 3 ইউনিট, এবং খরচ পাবো, সঞ্চয় পাবো আসলে তার 1/3 অংশ, 12 এর 1/3, দ্যাট ইজ 4 ইউনিট, রাইট? আবার নির্ণয় করতে বলেছে তার খরচ ও সঞ্চয়ের অনুপাত। তো সঞ্চয় তো পেয়ে গেছি আমরা 4, নির্ণয় করতে হবে খরচ। তা আমরা জানি বেতন থেকে যদি ট্যাক্স আর সঞ্চয় অর্থাৎ 12 থেকে যদি আমরা 4 আর 3 ইউনিট বাদ দিই তো বেরোবে 5, দ্যাট উইল বি খরচ, রাইট? আর নির্ণয় করতে বলেছে খরচ আর সঞ্চয়ের অনুপাত। অতএব বলো, খরচ 5, অর্থাৎ খরচকে আমরা 5 লিখেই বলতে পারি ডাইরেক্ট আনসার 5:4, দ্যাট ইজ সি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো দেখলে, যখন কো রিলেটেড তিনটি টার্মের মধ্যে একটির সঙ্গে কো সাদৃশ্যতা থাকবে, রিলেশন থাকবে, তো সেই ইউনিটকে তোমরা এমনভাবে ফিক্স করবে যেন পূর্ণ সংখ্যায় তিনটির অনুপাতই নির্ণীত হয়, ঠিক এইভাবে। তাহলে দেখবি অনলাইনে এই ম্যাথে একদম সিম্পল ভাবে সমাধান করতে পারছো। কেমন? তাহলে যাব আমরা পরবর্তী টাইপ নিয়ে আলোচনায়। কেমন? দেখো, অনুপাত সমানুপাতের ট্যাক্স ইনকাম আয় সংক্রান্ত সেকেন্ড সাব টাইপস। ঋদ্ধা ও রিয়ার মাসিক বেতনের অনুপাত যথাক্রমে 3:5। যদি তাদের প্রত্যেকের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি পায় তবে তাদের নতুন অনুপাত হয় 5:7। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটি বেতনের নির্দিষ্ট অনুপাত দুজনের মধ্যে রয়েছে, এবং সেই বেতন যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উভয়ের ক্ষেত্রে সমহারে, নট সমহারে, অ্যাকচুয়ালি সম টাকা, তো তাদের বেতনের অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখুন, একটা অনুপাতের সঙ্গে কিছু যোগ বিয়োগের মাধ্যমে যখন নতুন অনুপাতের ক্রিয়েট হবে, তো অলওয়েজ তোমরা ম্যাথকে একদম ইজিয়ার মেথডে সমাধান দিতে কোনো একটা ভেরিয়েবল সংখ্যা XYZ অনুপাতের সঙ্গে ফিক্স করবে, কারণ পূর্ণ অ্যামাউন্টের সঙ্গে অ্যানাদার অ্যামাউন্টের যোগেই তৈরি হয় অনুপাত। কখনো অনুপাতের সঙ্গে কোনো ফিক্স কনস্ট্যান্ট সংখ্যার যোগ হয়ে নতুন অনুপাত গঠন করতে পারে না। ক্লিয়ার কনসেপ্ট? দেখো, তো ঋদ্ধা ও রিয়ার মাসিক বেতনের অনুপাত থেকে আমরা তাকে ফিক্স সংখ্যায় কনভার্সনে XY যে কোনো কিছু একটা ফিক্স করে দেবো। কেমন? অতএব আমরা লিখতে পারি, যদি ঋদ্ধা ও রিয়াকে আমরা যতকে বেতনের অনুপাত থেকে বেতন ধরি যথাক্রমে 3x এবং 5x, রাইট? তাহলেই আমরা তার সঙ্গে 5,000 টাকা যোগের মাধ্যমে নতুন অনুপাত নির্ণয় করতে পারি। দেখো, ম্যাথকে চতুর্থ সমানুপাতি বা সমানুপাতিকের ধারণায় তুলনা করতে পারো, আবার 2 লাইনে বাই আকারে লিখেও তুলনা করতে পারো অপনয়ন বা তুলনামূলক পদ্ধতির মাধ্যমে। দেখো, তো দেখছি আমরা উপর নিচে বাই আকারে লিখেই করি, দ্যাট উইল বি মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ। দেখো, তো তাদের বেতনের অনুপাত ছিল 5:5, তার সঙ্গে 5,000 টাকা যোগ হওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুপাত চেঞ্জ হয়েছে 5:3, রাইট? তো দেখো, ঋদ্ধার বেতন 3x ছিল, তার সঙ্গে 5,000 যোগ হওয়ার সঙ্গে সঙ্গে
রিয়ার বেতন ছিল 5x, তার সঙ্গে 5,000 সঙ্গে সঙ্গে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে, অতএব রিদ্ধা আর রিয়ার নতুন অনুপাত দাঁড়িয়েছে কত? 5:7। তো এই কোয়েশ্চেন থেকেই অনলাইনে অ্যাপ্রোচ নিয়ে তোমরা সমাধান করতে পারো। দেখো 3 এর সাথে 21x আর 5 5 25x, 25x থেকে 21x দ্যাট ইজ 4x, 5,000 এর 7 গুণ, 5,000 এর 5 গুণ, 5,000 এর দ্বিগুণ দ্যাট ইজ 10,000। একদম সিম্পল ব্যাপার। অতএব প্রতিটি এক্স এ 2,500, রাইট। নির্ণয় করতে বলেছে রিয়ার বর্তমান বেতন কত? রিয়া রয়েছে 5x, অতএব 2,500 এর 5 গুণ কত? 12,500, রাইট, 12,500। এই যাওয়ার ফাইনাল অ্যান্সার। তো এইভাবে ম্যাথকে সমাধান দিলেও দেখবে কয়েক মুহূর্তের মধ্যে উত্তর বেরোচ্ছে, এবং এই ক্ষেত্রে করায় অঙ্ক নির্ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে, নির্ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কেমন? আদারওয়াইজ এক্স বর্জিত ভাবেও ম্যাথের সমাধান দেওয়া সম্ভব, কিন্তু সেক্ষেত্রে তোমাদের আরো ম্যাথ মোর কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে। দেখো তো দেখবো তাহলে এবার পরবর্তী টাইপস। কেমন? দুজন চাকরিজীবীর মাসিক আয়ের অনুপাত 7:4 এবং তাদের খরচের অনুপাত 3:1, এবং যদি তাদের প্রত্যেকের মাসিক সঞ্চয় 48 টাকা হয়, তবে তাদের উভয়ের মাসিক বেতনের পরিমাণ কত? দেখো আবার এগেইন প্রথম অনুপাত আয়ের, দ্বিতীয় অনুপাত দেওয়া আছে খরচের। উভয় ক্ষেত্রে এই অনুপাত থেকে অনুপাতের তুলনা, এবং তার মাধ্যমেই দুটোর বিয়োগের রিলেশন। খেয়াল রাখবে, দুটি অনুপাতের যোগ বিয়োগের রিলেশন থাকলে কখনোই তুমি অনুপাতকে তুলনা করতে পারবে না। সেখানে অলওয়েজ অনুপাত থেকে কনস্ট্যান্ট সংখ্যায় ভেরিয়েবল গুণ করে নিতেই হবে, একদম আলটিমেট কন্ডিশন। কেমন? অতএব আমরা জানি আয়ের থেকে খরচ বাদ দিলে তবে তো থাকে সঞ্চয়। অতএব এখানে রয়েছে যোগ বিয়োগ প্যাটার্ন। বুঝতে পারছো? কখন বুঝবে যে এতে কনস্ট্যান্ট সংখ্যা ছাড়া ম্যাথ করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে? দেখবে অনুপাতের সঙ্গে অনুপাতের যোগফলের মাধ্যমে, বিয়োগফলের মাধ্যমে যখনই কিছুর ভ্যালুয়েশন দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে হবে এর অ্যাপ্লিকেশন। কেমন? দেখো তো আমরা কি করব ম্যাথকে? আমরা অনুপাতে একটি সংখ্যাকে যে কোনো কারণে কনস্ট্যান্টে নিয়ে যাব, এক্স ওয়াই জেড ভেরিয়েবল, তার সঙ্গে গুণ করে। কেমন? দেখো তো দুজন চাকরিজীবীর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 7:4। দরিয়া মাতাদের আয় যথাক্রমে একজনের আয় 7x আর একজনের 4x, এবং তাদের খরচের অনুপাত 3:1, এবং খরচকে আমরা ধরবো আসলে 3y এবং y, এবং আয় থেকে খরচ বাদ দিলে উভয় সঞ্চয়কে আমরা দেখতে পাচ্ছি আজ 4800 টাকা। ইকুয়েশন তো উভয় ইকুয়েশনকে দেখতে পাচ্ছি উভয়ের মাসিক আয়ের মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? আয়ের মোট পরিমাণ। অতএব ব্যয়কে আমরা উভয় ইকুয়েশনে সমান করতে পারি, এবং তাকে যদি অপনয়ন বা দুটির তুলনা করি, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বেরোচ্ছে এক্স এর মান বা তাদের আয়ের মান। কেমন? দেখো তো উভয় ইকুয়েশনে ওয়াই এর মানকে সমান করতে আমরা দেখো দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করব, রাইট। 3 দ্বারা গুণ করার সঙ্গে সঙ্গেই ওয়াই এর মান সমান হয়ে যাবে। কেমন? দেখো দেখতে পাচ্ছি উভয় সমীকরণ ওয়াই এর মান সমান হয়ে গেছে। অতএব একটি সমীকরণ থেকে একটি সমীকরণ বিয়োগ করতে আমরা সাইনের পরিবর্তন করব। দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, ব্যাস 2 থেকে 1 বাদ দিলেই দেখো সঙ্গে সঙ্গে উত্তর। 3 4 12 থেকে 7x 5x, ওয়াই তো ওয়াই ক্যান্সেল আউট, 48 এর 1 গুণ 48 এর 3 গুণ পাবে 48 এর আসলে দ্বিগুণ, 48 এর দ্বিগুণ পাবে এক্স এর মান ইকুয়াল টু আসলে কত? 5 9 45, 5 6 30, 0 ইকুয়াল টু 2। নির্ণয় করতে বলেছে তাদের উভয়ের মোট পরিমাণ। তো উভয়ের মোট পরিমাণ কত ছিল? দেখো উভয়ের মোট পরিমাণ ছিল 7x আর 4x, দ্যাট ইজ 11x। তাদের মোট আয় ছিল, মোট ছিল আয়, রাইট। অতএব একে আমরা গুণ করবো আসলে কত দিয়ে? 11 দ্বারা, রাইট। 11x পেতে 11 দ্বারা গুণ। দেখো 960 এর দ্বিগুণ কত?
1920, তাকে 11 গুণ করলে 11 একবারে 0, 22 2, হাতে 2, 9 11 99, 2 101, হাতে 10, 11 কে 11 আর 10 21, 21,120। দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো দেখলে যখন দুটি অনুপাত তার মাঝখানে কিছু যোগ বিয়োগের কোশ্চেন বা ইকুয়েশন বা সমাধান থাকবে, তো করবে ম্যাথ, এটাই ইজিয়েস্ট মেথড তোমাদের ক্ষেত্রে। চলো, এই টাইপসেরই যখন দুটি তুলনায় প্রথম অনুপাত থেকে দ্বিতীয় অনুপাতে কিন্তু তাদের সঞ্চয়ের ফারাক বা ডিফারেন্স থাকবে, বাট সেক্ষেত্রে কিছু যায় আসে না। সঞ্চয়ের উভয়ের সাদৃশ্য থাকুক বা মিল থাকুক, বৈসাদৃশ্য থাকুক, কোশ্চেন ম্যাটার এবং স্ট্র্যাটেজি একই থাকবে। কেমন? দেখো, পবন ও সুনীলের মাসিক আয়ের অনুপাত 4:3। কত? পবন ও সুনীলের মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে, দেখো 4:3, এবং তাদের মাসিক খরচের অনুপাত 3:2, এবং এত টাকা করে সঞ্চয়। তো সে একই ব্যাপার, প্রথম অনুপাতের সঙ্গে কিছু যোগ বিয়োগের মাধ্যমে দ্বিতীয় অনুপাতের ইকুয়েশন দেওয়া। তো সেক্ষেত্রে করব আমরা কনস্ট্যান্ট সংখ্যা বানিয়ে আমাদের অনুপাতকে। কেমন? দেখো, তো ধরবো আমরা পবন ও সুনীলের আয়ের অনুপাত আসলে কত? 4x আর 3x, এবং তাদের এটা আয়ের অনুপাত, আর দেওয়া হচ্ছে কি খরচের অনুপাত, আর খরচের অনুপাত কত? 3:2, 3y আর 2y। এবার আয় থেকে যদি আমরা খরচকে বিয়োগ দিই, পাবো আমরা সঞ্চয়, রাইট? তো সেটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখবো। দেখো, আমরা লিখব যে 4x থেকে 3y বিয়োগ দিলে আসলে পাবে কত? 4,000 টাকা। প্রথম কন্ডিশন বা প্রথম ইকুয়েশন। দ্বিতীয় ক্ষেত্রে 3x থেকে 2y বিয়োগ দিলে পাবে 6,000 টাকা। বাস, দুই ইকুয়েশনে y এর মান অর্থাৎ খরচের মান সমান করে নির্ণয় করো x এর মান, এবং বলো তাদের মাসিক আয়ের সমষ্টি কত। ইজি ভাবে। কেমন? তবে একেও সমাধান করার ট্রিক্স দেখো, ওয়ান লাইনে করবে একবারে। দেখো, দেখতে পাচ্ছ y এর মান উভয় ক্ষেত্রে সমান করতে গেলে আমাদের প্রথম ইকুয়েশনকে 2 দ্বারা এবং দ্বিতীয় ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করতে হবে, রাইট? তো দেখো, 2 দ্বারা গুণ করলে 4 2 8, 3 3 9, দ্যাট মিনস বিয়োগ করলে পাবো আমরা x, রাইট? মাইনাস তো চেঞ্জ হবেই, আর বলার দরকার আছে? দরকার পড়ে না। y তে y ইকুয়েশন কাটা, 3 2 6y, 3 2 6y, 4,000 দ্বিগুণ 8,000 আর 3 6 18,000, 18,000 মানে 7,000 পাবে আসলে 10,000। কি নির্ণয় করতে হবে? তাদের মাসিক আয়ের সমষ্টি কত, মানে উভয়ের মাসিক আয় কত। তো উভয়ের মাসিক আয় কত আমরা জানি, 4x আর 3x, রাইট? দ্যাট ইজ 7x। x বরাবর 10,000, 7x বরাবর 70,000। তো বি উইল বি কারেক্ট অ্যান্সার। কেমন? তাও দেখলে এই ধরনের ম্যাথকে, যেখানে দুটি অনুপাতের মধ্যে কিছু যোগ বিয়োগের মাধ্যমে তাদের খরচ অথবা সঞ্চয় একই সংখ্যায় অথবা ভেরিয়েবল সংখ্যায়, দ্যাট মিনস আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, তো করবে অলওয়েজ এই অপনয়ন বা তুলনামূলক পদ্ধতির মাধ্যমে কনস্ট্যান্ট সংখ্যা ধরে। সেটাই সবচাইতে ইজিয়েস্ট বলে তোমাদের কাছে পরিণত হবে। কেমন? তাহলে যাব পরবর্তী টাইপসে। সাব টাইপ নাম্বার 4। দেখো, খুব স্ট্যান্ডার্ড ম্যাথ, সিজিএল টিয়ার 2 কোশ্চেন, 2020 কোশ্চেন। তো স্ট্যান্ডার্ড ম্যাথের আমি আর একটা ভেরিয়েশন করাবো সেম টু সেম প্যাটার্নে। দেখো, x ও y এর মাসিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের মাসিক খরচের অনুপাত 9:7। যদি y এর আয় x এর খরচের সমান হয়, তবে x ও y এর সঞ্চয় কত? ঠিক এগেইন সঞ্চয় নির্ণয় করতে বলেছে, সঞ্চয়ের অনুপাত, তাই তো?
এক্স ও আয়ের সঞ্চয়ের অনুপাত। তো দেখো সঞ্চয় তো আসলে আয় মাইনাস খরচ তবে তো সঞ্চয়। তো অল আর কিন্তু যোগ বিয়োগ প্যাটার্ন, খেয়াল রাখবে ভালো করে। তো আমরা প্রত্যেকটি অনুপাতের আয় অথবা খরচ উভয়কে কনস্ট্যান্ট সংখ্যা বানিয়ে বিয়োগ করব কিন্তু, কেমন? দেখো ধরবো এক্স ওয়াই এর, দেখো এক্স ও ওয়াই এর মাসিক আয় কত, দেখো ধরি মাসিক আয়, আমি একটু লিখে করাই তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এক্স ওয়াই এর মাসিক আয় একজনের 5A টাকা আর একজনের 4A টাকা, রাইট? এবং তাদের খরচের অনুপাত 9:7। আমরা লিখবো 9B 7B, তাদের খরচের অনুপাত, রাইট? সে অনুপাতই আমরা কিন্তু কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে ফিক্স করেছি, কেমন? এখন 5A 4A 9B 7B পূর্ণ রাউন্ড ফিগার তাদের অনুপাত এবং তাদের আয় এবং খরচ নির্ণীত হয়েছে, কেমন? দেখো তো আমরা জানি তাদের নির্ণয় করতে হবে সঞ্চয়ের অনুপাত। অতএব সঞ্চয়ের অনুপাত হবে আসলে আয় মাইনাস ব্যয় বা খরচ, রাইট? 5A minus 9B is to 4A minus 7B. This is our answer, right? কিন্তু দেখো আমরা দুটি আলাদা ভেরিয়েবল হওয়ায় এ আর বি 5 এর থেকে 9B না তো 4 এর থেকে 7B বিয়োগ করতে পারছি, তাই না? তো সেই দুই চলকে সমান করতে দেখবো আমরা ম্যাথের সেকেন্ড কন্ডিশনের তুলনাকে। দেখো দেখো যদি ওয়াই এর আয় এক্স এর খরচের সমান হয়, খেয়াল রাখো ওয়াই এর আয় এক্স এর খরচের বরাবর সমান সমান বলে দেওয়া, এইখান থেকে মেথের ক্লু এবং এখান থেকে করবে এর সমাধান। দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি দেওয়া আছে, দেখো বলা আছে ওয়াই এর আয় এক্স এর খরচের সমান, অর্থাৎ 4A = 9B। অতএব এর থেকেই হয় এর মান অথবা বির মান যে কোনো একটির সঙ্গে বসাতে পারো। চলো যদি এ নির্ণয় করি তাহলে 9/4B = A, রাইট? অথবা তুমি যদি বি নির্ণয় করো পাবে 4A/9, রাইট? যে কোনো একটিকে হয় এর স্থানে বির মান, বির স্থানে এর মান বসিয়ে দিয়ে এই করলেই হবে উত্তর সঙ্গে সঙ্গে, কেমন? দেখো যে কোনো আমরা একটা বসাই, চলো আমরা এর মানই এখানে বসিয়ে দিই। দেখো A = 9/4 × B, তো 5 × 9 = 45, B/4 - 9B, রাইট? এখানে দেখো এর মান বসাবো আমরা 9/4B, এর মান 9/4B বসালে পাবো আমরা 9A - 7B, রাইট? খেয়াল রাখো, দেখো 4 × 9 = 36 - 45, 45 থেকে 36 গেলে কত পাবো আমরা? পাবো আসলে 9B/4 is to 9B - 7B, that is 2B, 4 2 8B, অতএব B ক্যান্সেল আউট, 9:8 is our ফাইনাল অ্যান্সার। দেখো লেখার মধ্যে লেখা তোমাদের একটু সমস্যা হতে পারে, তাও ভালো করে খেয়াল রেখো, 9:8 is our ফাইনাল অ্যান্সার। একটু মুছে নিলে ভালো হতো তোমাদের জন্য। তো মূল কন্ডিশন কি? আসলে দ্বিতীয় কন্ডিশনে যেখানে ওয়াই এর আয় এক্স এর খরচের সমান, এখানেই ছিল ম্যাথের মূল মোড় পয়েন্ট, কেমন? তো আর একটা এই টাইপের ম্যাথকে আমি আরো বেটার ভাবে করাই, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে, কেমন? দেখো স্ট্যান্ডার্ড ম্যাথ এগেইন, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 3:5 এবং তাদের সঞ্চয়ের অনুপাত 2:3। যদি বি এর আয় এ এর আয় সঞ্চয়ের 3 গুণের সমান হয় তবে এ বি এর
খরচের অনুপাত নির্ণয় করো। তো চলো এইবার আর ঘিজিমিজি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। দেখো তো এ ও বি এদের আয়ের অনুপাত কত দেওয়া? 3:5। আমরা লিখব 3x এবং বি এর 5x। এবং সঞ্চয়ের অনুপাত কত দেওয়া? 2:3। ধরবো 2y কনস্ট্যান্ট ধরে এবং 3y। যদি বি এর আয় এ এর সঞ্চয়ের 3 গুণের সমান হয়, এখানে ক্লু খেয়াল করো, বি এর আয় এ এর সঞ্চয়ের 3 গুণের সমান। খেয়াল করো পি এর আয় কত? 5x। অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x ইকুয়াল টু এ এর সঞ্চয়ের 3 গুণ অর্থাৎ 6y, রাইট? এইবার এই কম্বিনেশন থেকে তুমি x ইকুয়াল টু 6/5y অথবা y ইকুয়াল টু 6/5/6 যে কোনো একটিকে বসিয়ে দিলেই আসলে পাবে আমাদের কিসের? খরচের অনুপাত। কেমন? দেখো দেখতে পাচ্ছি আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে, রাইট, আয় মাইনাস সঞ্চয় পাবো আমরা খরচ, রাইট? অতএব আমরা খরচের অনুপাত নির্ণয় করব আসলে আর কিছু নয়, আয় মাইনাস সঞ্চয়, দ্যাট ইজ কত? 3x মাইনাস 2y, 5x মাইনাস 3y, রাইট? এইবার x অথবা y কে যে কোনো একটাই একপদীকরণ করো, বেরোবে তোমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো x ইকুয়াল টু 6 এর 5/y। তো দেখো 3 6 18/5 y মাইনাস 2y। x সমান সমান 6 এর 5 আর তার সঙ্গে কাটাকাটি করলে কি হচ্ছে? পাটে 6y মাইনাস 3y, রাইট? তো করো 5 দিয়ে 10 বাদ গেলে 18 থেকে 8 এর 5 আর 6 3 3, তো 8 আর 15, দ্যাট ইজ এ পাশে গুণ করলে 15 সমান সমান 8:3 5 15। বি ইজ आवर ফাইনাল অ্যান্সার। তো এইখানে একটু ভালো করে দেখবে, কারণ অত সেইভাবে বলা তো অভ্যাস হয় না। যাই হোক, তো দেখলাম আমরা আজ অনুপাতের 5মতম ক্লাসে আয় ব্যয় ইনকাম ট্যাক্স যে ধরন বা যে টাইপসগুলো হয়, তো এই ম্যাথের পূর্ণ কনসেপ্ট থাকলেই বাকি কোনো ম্যাথ তোমাদের কাছে আশা করি আমি বাদ দেব না। কেমন? তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অনুপাত সমানুপাতের পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনায়। কেমন? অল দ্য বেস্ট, গুড বাই।